প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। আমারে তুমি অশেষ করেছ, এমনই লীলা তব, ফুরায়ে ফেলে আবার ভরেছ জীবন নব নব। এই কথা যিনি বলতে পারেন তিনি আমাদের প্রাণের কবি, আমাদের মনের কবি, আমাদের আত্মার কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি রয়েছেন আমাদের চিন্তনে, মননে, শয়নে, স্বপনে, জাগরণে, সর্বক্ষেত্রে, যাকে ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না, যিনি অন্ধের যষ্টির মতো আমাদের পথ দেখিয়ে নিয়ে যান সর্বত্র, যিনি ফিরে ফিরে আসেন আমাদের জীবনে। আমাদের সেই প্রাণের কবিকে নিয়ে আমাদের এখনকার অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা জানেন আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে থাকে নতুন পর্ব এবং প্রত্যেক দিন থাকে নতুন একটি বিষয়। আজ আমরা যে বিষয়ে থাকব তা হলো ফিরে ফিরে রবীন্দ্রনাথ। আমরা থাকব কথাতে এবং অবশ্যই শুনবো গান। বলবো কথা কম, তবে গান শুনবো বেশি, কারণ আজও কিন্তু আমরা পেয়েছি দুজন শিল্পীকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী এশা মুখার্জি। এশাদি, তোমাকে অনেক স্বাগত, সুপ্রভাত। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী ব্রততী মজুমদার। ব্রততীদি, তোমাকে স্বাগত, সুপ্রভাত। সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের যারা সহশিল্পীরা রয়েছেন প্রত্যেক দিনের মতো। কিবোর্ডে রয়েছেন অভিজিৎ দা, তবলায় রয়েছেন মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে রয়েছেন বিক্রম দা, এবং ক্যামেরার ওপারে যারা রয়েছেন শব্দ আলো ক্যামেরা, পিসিআর, এমসিআর, প্রত্যেক দিন যেমন থাকেন সকলকে সুপ্রভাত, স্বাগত, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। আমরা শুরুতে চলে যাব ব্রততীদির কাছে। ব্রততীদি, তোমার গান দিয়ে শুরু হবে আমাদের আজকের অনুষ্ঠান। প্রথমে তুমি কি শোনাবে আমাদের? প্রথমে সবাইকে আমার পক্ষ থেকে সুপ্রভাত জানাই। রবীন্দ্রনাথ আমার প্রাণের মানুষ, আমার প্রাণের গান। আমি পূজা পর্যায়ের একটি গান, কাব্যগীতি, সেটি দিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি। পাখি আমার নীরের পাখি, পাখি আমার নীরের পাখি, অধীর হলো অধীর হলো কেন জানি, পাখি আমার নীরের পাখি, পাখি আমার নীরের পাখি, আকাশ কোণে যায় সোনাকি, ভোরের আলোর কনকনে, পাখি আমার নীরের পাখি, পাখি আমার নীরের পাখি। ডাক উঠেছে মেঘে মেঘে, অলস পাখা উঠলো জেগে, লাগলো তারে উদাসী, নীল গগনের পরশখানি, পাখি আমার নীরের পাখি, পাখি আমার নীরের পাখি। আমার
পাখি এবার উধাও হলো, আকাশ মাঝে যায়নি কারো সন্ধানে সে, যায়নি যে সে কোনো কাজে, আমার নীড়ের পাখি এবার উধাও হলো, আকাশ মাঝে যায়নি কারো সন্ধানে সে, যায়নি যে সে কোনো কাজে, গানের ভরা উঠলো ভোরে, চাই দিতে তাই উজাড় করে নীরব গানের সাগর মাঝে, আপন প্রাণের সকল বাণী পাখি আমার নীড়ের পাখি, পাখি আমার নীড়ের পাখি অধীর হলো, অধীর হলো কেন জানি পাখি আমার নীড়ের পাখি, পাখি আমার নীড়ের পাখি। বাহ, ভীষণ ভালো। সুন্দর একটি পূজা পর্যায়ের গান দিয়ে শুরু হলো আমাদের আজকের অনুষ্ঠান। আমরা চলে যাব এশাদির কাছে। এশাদি, তোমার কাছ থেকে কি শুনবো? আমি প্রকৃতি পর্যায়ে, উপপর্যায়ে বসন্ত, সেই দিয়ে শুরু করি। বেশ। বাসন্তী হে ভুবন মোহিনী, দিক প্রান্তে মন বনান্তে, শ্যাম প্রান্তরে আম্র ছায়ে, শ্যাম প্রান্তরে আম্র ছায়ে, সরোবর তীরে নদী নীরে, নীল আকাশে মলয় বাতাসে, নীল আকাশে মলয় বাতাসে ব্যাপিল অনন্ত তব মাধুরী বাস,
পিকো সঙ্গীতে নৃত্য গীত কলনে পিকো সঙ্গীতে নৃত্য গীত কলনে বিশ্ব আনন্দিত ভবনে ভবনে বীণাদান রণ রণ ঝঙ্কৃত মধু মদ মোদিত হৃদয়ে হৃদয়ে রে মধু মদ মোদিত হৃদয়ে হৃদয়ে নব প্রাণয় উচ্ছ্বসীল আজি বিচলিত চিত উচ্ছলি রে বিচলিত চিত উচ্ছলি উন্মাদনা ঝন ঝন ঝনিল মঞ্জিরে মঞ্জিরে বাস অন্তিম হে ভুবন সুন্দর এসাদি। প্রকৃতি পর্যায় এবং বসন্ত উপপর্যায়ের এই গানটি কবির যখন ৭০ বছর বয়স অর্থাৎ ১৩৩৭ বঙ্গাব্দে কবি শান্তিনিকেতনে বসে এই গানটি রচনা করেছিলেন। স্বরলিপিকার ছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর। ভীষণ সুন্দর দুটি গান আমরা শুনলাম। আবারও চলে যাব ব্রতদিদির কাছে। ব্রতদিদি কি শোনাবে? আমি আবার একটি পূজা পর্যায়, সকালবেলা তো পূজা পর্যায়ের গান করতে বেশি ভালো লাগা আছে। বেশ, আমি একটি পূজা পর্যায়েরই গান করছি। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে ভুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে ফুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব, দুঃখ বলে রইল
বলে তোমার তরে আছে বরণমালা। গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা। ভুবন বলে তোমার তরে আছে বরণমালা। গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা। প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগে আছি জেগে। প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগে আছি জেগে। মরণ বলে আমি তোমার জীবন তোরে বাই। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই। সাগর বলে ভুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব। পূজা পর্যায় এবং শেষ উপপর্যায়ের এই গানটিও কিন্তু কবি শান্তিনিকেতনে বসেই রচনা করেছিলেন। কবির যখন 53 বছর বয়স ছিল, অর্থাৎ 1321 বঙ্গাব্দে কবি এই গানটি রচনা করেছিলেন এবং এই গানটির স্বরলিপিকার ছিলেন ইন্দিরা দেবী। আমরা কথা বলবো, তবে একটু গানটা শুনে নিই। আমরা এসাদি কি শুনবো? আমি আবার প্রকৃতি পর্যায়েই আছি এখনো। বেশ। আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে তোমার লাগিয়া তখনই বন্ধু বেঁধেছি অঞ্জলি। আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে। তখন কুহেলি জালে সখা তরুণী সার ভালে। তখন কুহেলি জালে সখা তরুণী সার ভালে। শিশিরে শিশিরে অরুণ মালিকা উঠিতেছে চল চলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার
এখনই যাবে কি চলে, এখনো বনের গান বন্ধু হয়নি তো অবসান, তবু এখনই যাবে কি চলে। ও মন করুণ মল্লিকা, ও তোর শান্ত মল্লিকা, ও মন করুণ মল্লিকা, ও তোর শান্ত মল্লিকা। ঝড় ঝড় হলো এই বেলা, তোর শেষ কথা দিস বলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে। যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে। তোমার লাগিয়া তখনই বন্ধু বেঁধেছি অঞ্জলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে। যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে। এরকম সুন্দর সুন্দর গান আমরা আরও অনেক শুনবো, তবে ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকছেন কিন্তু। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় ফিরে ফিরে রবীন্দ্রনাথ। আমাদের মধ্যে আজ রয়েছেন দুজন সঙ্গীত শিল্পী, রয়েছেন শ্রীমতী এশা মুখার্জি এবং শ্রীমতী ব্রততী মজুমদার, এবং দর্শক বন্ধু আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। তাই প্রত্যেক দিনের মতো আজও আমরা আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি। সরাসরি ফোন করার নাম্বার যেটি যাচ্ছে টেলিভিশন স্ক্রিনে, অবশ্যই আপনারা ফোন করুন। আমাদের আজকের অনুষ্ঠান কেমন লাগছে, শিল্পীদের গান আপনাদের কেমন লাগছে, অবশ্যই তা আমাদের সঙ্গে ভাগ করে নিন। গান শুনবো, তবে তার আগে বলবো টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও আমাদের অনুষ্ঠান দেখুন। আপনার যে মোবাইল ফোনটি রয়েছে সেই মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে গিয়ে একদম ডান দিকের উপরে যে সার্চ বাটনটি আছে সেখানে লিখুন CTVN AKD প্লাস, চলে আসবে আমাদের চ্যানেল CTVN AKD প্লাস। আমাদের চ্যানেলে ক্লিক করলে আপনারা সমস্ত অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান এবং আগের অনুষ্ঠান, সমস্ত অনুষ্ঠান কিন্তু দেখতে পারবেন। তাই অবশ্যই টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও আমাদের অনুষ্ঠান দেখুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমরা চলে যাব আবারও গানে ব্রতদিদির কাছে। ব্রতদিদি, তোমার গান তো শুনবো, তবে তার আগে একটু জানতে চাই যে কবিগুরু, আমাদের তো প্রাণের কবি, প্রাণের মানুষ, তিনি তোমার জীবনে কিভাবে ফিরে ফিরে আসেন? এখানে যেই দেখলাম যে ফিরে ফিরে রবীন্দ্রনাথ, তখন মনে হলো সত্যিই তাই। আমরা অনেক গান করি, কিন্তু রবীন্দ্রনাথের গান যখন করি তখন যেন মনে হয় মায়ের কোল, মানে একটা আরাম অনুভব করি। তো রবীন্দ্রনাথ আমার কাছে মায়ের কোলের মতো, একদম বারে বারে আসেন আমাদের বারে জীবনে। ফিরে আসে। আমি এবারে যে গানটি গাইব গৃহপ্রবেশ নাটকের জন্য লেখা হয়েছিল, এটা হিমি চরিত্রের গান। খেলা ঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে, খেলা ঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে, খেলা ঘর বাঁধতে লেগেছি। কত রাত তাই তো জেগেছি, বলবো কি তোরে, খেলা ঘর বাঁধতে লেগেছি।
গেছি। প্রভাতে পথিক ডেকে যা, অবসর পাইনে আমি প্রভাতে পথিক ডেকে যা, অবসর পাইনে আমি বাহিরের খেলায় ডাকে সে, যাব কি করে খেলা ঘর মাতে লেগেছি। আমার মনের ভিতরে খেলা ঘর মাতে লেগেছি। আমার সবার হেলা ফেলা যাচ্ছে ছড়া ছড়ি, পুরনো ভাঙা দিনের খেলা তাই দিয়ে ঘর গড়ি। আমার সবার হেলা ফেলা যাচ্ছে ছড়া ছড়ি, পুরনো ভাঙা দিনের ঢেলা তাই দিয়ে ঘর গড়ি। সে আমার নতুন খেলার জন, তারে খেলার সিংহাসন। সে আমার নতুন খেলার জন, তারে খেলার সিংহাসন। ভাঙারে জোড়া দেবে সে, কিসের মন্তরে খেলা ঘর মাতে লেগেছি। আমার মনের ভিতরে খেলা ঘর মাতে লেগেছি। বাহ, দারুণ। আমরা চলে যাব এশাদির কাছে। এশাদি, গান তো শুনবো, তবে ছোট্ট করে একটু শুনি যে রবীন্দ্রনাথ তোমার জীবনে কতটা। কি বলবো, রবীন্দ্রনাথের কথাতেই বলি, আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই দেখি তাই সব এখানে। একদম। তা আমার জীবনে প্রথমে নজরুল গীতি আমি শিখেছি, তারপরে আমি ক্লাস 9 থেকে রবীন্দ্রনাথ শ্রী গানের চর্চা করছি। অশোক তরু বন্দ্যোপাধ্যায়ের কাছে। বেশ, কথাতে আসবো, তবে আগে গান শুনে নিই। ঠিক আছে। বল গোলাপ মোরে বল, তুই ফুটবি সখী কবে বল,
গোলাপ মোরে বল তুই ফুটবি সখী কবে ফুল ফুটেছে চারিপাশ চাঁদ হাসিছে সুধা হাস বায়ু ফেলিছে মৃদু শ্বাস পাখি গাইছে মধুরবে তুই ফুটবি সখী কবে বল গোলাপ মোরে বল তুই ফুটবি সখী কবে বল গোলাপ মোরে বল তুই ফুটবি সখী কবে প্রাতে পড়েছে শিশির কণা সাজে বহিছে দক্ষিণাবাই পড়েছে শিশির কণা সাজে বহিছে দক্ষিণাবাই কাছে ফুলবালা সারি সারি দূরে পাতার আড়ালে সাজের তারা মুখানি দেখিতে চাই দূরে পাতার আড়ালে সাজের তারা মুখানি দেখিতে চাই বায়ু দূর হতে আসিয়াছে যত ভ্রমর ফিরিছে কাছে কচি কিশলয় গুলি রয়েছে নয়ন তুলি তারা শুধাইছে মিলে সবে ফুল ফুটিছে কবে কবে বল গোলাপ মোরে বল তুই ফুটিবি সখী কবে ফুল ফুটেছে চারিপাশ চাঁদ হাসিছে সুধা হাস বায়ু ফিরেছে মৃদু শ্বাস পাখি গাইছে মধুরবে তুই ফুটিবি সখী কবে বল গোলাপ মোরে বল তুই ফুটিবি সখী কবে বল গোলাপ মোরে বল তুই ফুটিবি সখী কবে দারুণ জমে গেছে আমাদের অনুষ্ঠান আজ। বন্ধু আছেন, নমস্কার, কে বলছেন? সুপ্রভাত। হ্যাঁ, আমি অরুন্ধতী মুখার্জি বৈদ্যবাটি থেকে কথা বলছি। হ্যাঁ, সুপ্রভাত, হ্যাঁ। বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুস্মিতি, হ্যাঁ, তোমার তো অ্যাঙ্কারিং ভালোই, খুব সুন্দর, ভালো ধন্যবাদ। লাগে আমার। ধন্যবাদ। আর সমস্ত সিটিবিএন এ তোমাকে এবং সমস্ত সিটিবিএন এর কলাকুলো ছেলেদের সমস্ত আমি অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমি জানাচ্ছি। হ্যাঁ, আর আমি একটু ব্রততির সাথে কথা বলতে পারি? একদম একদম, নিশ্চয়ই, বলুন। দিন। নমস্কার। হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ ব্রততি, আমি আলো বৌদি কথা বলছি। অপূর্ব গান করছো সকালবেলাটা, আমরা সব মানে মানে সমৃদ্ধ হচ্ছি। আমার খুব আনন্দ লাগছে তোমরা শুনছো। হ্যাঁ গো, আমি কালকে না তোমার নামটা দেখলাম, যায় না বিজ্ঞাপন দেয়, সেটাতে আমি দেখতে পেলাম, তাই জন্য আজকে আমি খুলে বসেছি। প্রতিদিনের রবীন্দ্রনাথটা আমার কাছে একটা সারাদিনের অক্সিজেন। এইটার জন্য আমি অপেক্ষা করে থাকি। আমি এইটা করার মানে গানটা পুরো একদম সেই 10:30 পর্যন্ত গান শুনি। হ্যাঁ, শুনে তারপর আমি সংসারে সমস্ত কাজকর্ম করি। যাই হোক, তোমরা সব ভালো আছো তো? একদম একদম, খুব ভালো আছি। আচ্ছা, ভীষণ ভালো লাগলো দিদি, খুব ভালো লাগলো আপনার ফোনটি পেয়ে। আর এই যে বললেন না আপনি প্রতিদিনের রবীন্দ্রনাথ আপনার অক্সিজেন, এটাই আমাদের সব থেকে বড় প্রাপ্তি। আপনি খুব ভালো থাকবেন, এইভাবেই সব সময় আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে। ব্রত দিদি, আবার তোমার গানে চলে যাই। হ্যাঁ, এবারেও আমি একটি নাটকেরই গান গাইবো, রাজা নাটকের বালকদের গান। বেশ। বিরহ মধুর হলো আজি মধুরাতে, বিরহ মধুর হলো আজি মধুরাতে, গভীর রাগিনী উঠে বাজি বেদনাতে, বিরহ মধুর হলো আজি মধুরাতে, গভীর রাগিনী উঠে বাজি
বেদনাতে বিরহ মধুর হলো আজি মধুরাতে। ভরি দিয়া পূর্ণিমা নিশা অধীর দর্শন তৃষা, ভরি দিয়া পূর্ণিমা নিশা অধীর দর্শন তৃষা, কি করুণ মরীচিকা আনে আঁখি পাতে, বিরহ মধুর হলো আজি মধুরাতে। সুদূরের সুগন্ধ ধারা বায়ু ভরে, পরাণে আমার পথহারা ঘুরে মরে। সুদূরের সুগন্ধ ধারা বায়ু ভরে, পরাণে আমার পথহারা ঘুরে মরে। পারবানি কোন সুরে তালে মর্মরে পল্লব জালে, পারবানি কোন সুরে তালে মর্মরে পল্লব জালে, বাজে মম মঞ্জির রাজে সাথে সাথে, বিরহ মধুর হলো আজি মধুরাতে। গভীর রাগিনী উঠে বাজি বেদনাতে, বিরহ মধুর হলো আজি মধুরাতে। আমাদের আজকের সকালটা কিন্তু মধুর হয়ে গেছে একদম, তোমাদের গানে দুজনের এত সুন্দর, খুব ভালো লাগছে। এশাদির কাছে চলে আসি। এশাদি, কি গাইবি? আমি এবার বিচিত্র পর্যায়ে চলে যাচ্ছি। আমি কেবলি স্বপ্ন করে গেছি বাপন, বাতাসে আমি তাই আকাশ কুসুম করিনু চয়ন, হতাশে আমি কেবলি স্বপ্ন করেছি বপন, বাতাসে আমি ছায়ার মতন মিলায় ধরণী, কুল নাহি পায় আশার তরণী, মানুষ প্রতিমা ভাসিয়া বেড়ায় আকাশে আকাশে, আমি কেবলি স্বপ্ন করেছি বপন, বাতাসে আমি
কিছু বাধা পড়িল না, কেবলি বাসনা বাঁধনে কেহ নাহি দিল ধরা। শুধু সুদূর সাধনে আপনার মনে বসিয়া একলা অনল শিখায় কি করিনু খেলা। দিন শেষে দেখি ছাই হলো সব হুতাশে হুতাশে, আমি কেবলি স্বপ্ন করেছি বপন বাতাসে। আমি তাই আকাশ কুসুম করিনু চয়ন হতাশে। আমি কেবলি স্বপ্ন করেছি বপন বাতাসে। আমি আমরা যে স্বপ্ন বপন করি তা বাস্তবায়িত করবার জন্যই বোধহয় বারে বারে কবিগুরু আমাদের জীবনে ফিরে আসেন। আমাদের সুখ দুঃখ আনন্দ ব্যথা বেদনা বিরহ ভালোবাসা প্রত্যেকটি ক্ষেত্রেই তিনি যেন আমাদের মধ্যে রয়েছেন, তাই না? আমাদের যখন আনন্দ হয় তখন আমরা আনন্দের গান করি, আমাদের মুখ থেকে বেরিয়ে যায় সেই আনন্দের গান। আবার যখন আমাদের মনটা খারাপ হয় তখন আমরা বিষাদের গান করি, সেই বিষাদের গানে যেন কোথাও যেন আমরা সান্ত্বনা পাই। আর এইভাবেই কবি আমাদের জীবনে সময়ের সীমাকে অতিক্রম করে বারে বারে ফিরে আসেন। আমরা আবারও চলে যাব ব্রততিথির কাছে। ব্রততিথি, এবারে কি শোনাবে? হ্যাঁ, তুমি এক্ষুনি বললে না যে রবীন্দ্রনাথের গান বারে বারে ফিরে আসে। সব থেকে অদ্ভুত ঘটনা যে রবীন্দ্রনাথ সমস্ত ঋতুকে উদযাপন করেছেন। একদম সেই ঋতু উদযাপনের ক্ষেত্র থেকে আমি আজকে একটা নির্বাচনে রেখেছি, মাঘোৎসবে গাওয়া হয়েছিল সেই গানটি 1327 সালে মাঘোৎসবে গাওয়া হয়েছিল। তো ওই গানটি আমি এখন উপস্থাপন করছি। তুমি একটু কেবল বসতে দিও কাছে, আমায় শুধু ক্ষণেক তরে আজি, হাতে আমার যা কিছু কাজ আছে আমি সাঙ্গ করব পরে। তুমি একটু কেবল বসতে দিও। না চাহিলে তোমার মুখ পানে হৃদয় আমার
আজ উচ্ছ্বাসে নিঃশ্বাসে এলো আমার বাতায়নে, অলস ভ্রমর গুঞ্জরিয়া আসে ফেরে কুঞ্জের প্রাঙ্গণে। বসন্ত আজ উচ্ছ্বাসে নিঃশ্বাসে এলো আমার বাতায়নে, অলস ভ্রমর গুঞ্জরিয়া আসে ফেরে কুঞ্জের প্রাঙ্গণে। আজকে শুধু একান্তে আসি, চোখে চোখে চেয়ে থাকার নেই। আজকে শুধু একান্তে আসি, চোখে চোখে চেয়ে থাকার নেই। আজকে জীবন সমর্পণের গান গাবো নীরব অবসরে। তুমি একটু কেবল বসতে দিও আছে, আমায় শুধু অনেক তরে আজি। হাতে আমার যা কিছু আজ আছে আমি সাঙ্গ করব পরে। তুমি একটু কেবল বসতে দিও। ঘড়ির কাঁটা বলছে একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, ফিরে আসছে খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকছেন কিন্তু। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় ফিরে ফিরে রবীন্দ্রনাথ। আমাদের মধ্যে রয়েছেন দুজন শিল্পী, আমাদের মধ্যে রয়েছেন এশা মুখার্জি এশাদি এবং ব্রততী মজুমদার ব্রততী। আমরা দুজন শিল্পীর গান শুনছি, আবারও আমরা চলে যাব গানে। তবে তার আগে জানাই দর্শক বন্ধু, টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও আমাদের অনুষ্ঠান দেখুন। আপনার মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে গিয়ে একদম ডান দিকের কোনায় সার্চ বাটনটি রয়েছে, সেখানে লিখুন সিটিভিএন একেডি প্লাস, চলে আসবে আমাদের চ্যানেল সিটিভিএন একেডি প্লাস। আসা মাত্রই সেখানে ক্লিক করলেই আপনারা আমাদের সমস্ত অনুষ্ঠান দেখতে পারবেন। তাই অবশ্যই টেলিভিশনের পাশাপাশি ইউটিউবে আমাদের অনুষ্ঠান দেখুন এবং শুনুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা চলে যাব আবারও গানে এশাদির কাছে। এশাদি, এবারে কি শুনবো? আবারও আমি বিচিত্র পর্যায়েরই একটি গান গাইছি। কেন যে মন ভোলে আমার মন জানে না, কেন যে মন ভোলে তারে মানা করে কে, আমার মন মানে না, কেন যে মন ভোলে আমার মন জানে না, কেন যে মন ভোলে।
খেয়া গেল পারে, সে যে রইল নদীর ধারে, কাজ করে সব সারা ওই এগিয়ে গেল কারা, কাজ করে সব সারা ওই এগিয়ে গেল কারা, আনমনা মন সেদিক পানে, দৃষ্টি হানে না কেন যে মন ভোলে, আমার মন জানে না কেন যে মন ভোলে। আমাদের মধ্যে বন্ধু এসেছেন একজন। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? আমি তো কৃষ্ণা ঘোষ বলছি। হ্যাঁ, সুপ্রভাত দিদি। ও কৃষ্ণা কৃষ্ণ, হ্যাঁ। কে বলছো? ব্রততী? আমি সুস্মৃতি Hello? বলছি। আপনি? হ্যাঁ আচ্ছা, আচ্ছা, সুপ্রীতি। হ্যাঁ, 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 ব্রত দিদি আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। দুই শিল্পী খুব সুন্দর মানে গান, অনেক নতুন নতুন গান, বেশ যে সমস্ত গানগুলো অনেক দিন শোনা হয়নি, বেশ শুনছি, খুব ভালো লাগছে, খুব ভালো প্রোগ্রাম হচ্ছে। হ্যাঁ। বাহ, খুব ভালো লাগলো আপনার ফোনটি পেয়ে। হ্যাঁ। অনেক ধন্যবাদ দিদি। আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, আর অবশ্যই ফোন করবেন কিন্তু, আর এইভাবেই সবসময় আমাদের পাশে থাকবেন। অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন। চলে যাই ব্রত দিদির কাছে। আমরা তো শুনছি ভালো ভালো গান, যে কথাটি আমার প্রথমেই বলা উচিত ছিল, তোমাদের দুজনকে কিন্তু দেখতে দারুণ লাগছে। তোমাকেও খুব সুন্দর লাগছে। অনেক ধন্যবাদ, খুব ভালো লাগছে দেখতে। আমরা একদম তিনজন নারী বসে আছি বলো। কিছুদিন আগেই আন্তর্জাতিক নারী দিবস গেল। ঠিক আছে, ব্রত দিদি গানে চলে যাই। বেশ। আমি কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় কখন দ্বারে বারে বারে কান পেতে রই, কোন গোপন বাঁশির কন্যা হাসির গোপন কথা শুনি বারে 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 কান পেতে রই। ভ্রমর শেথা হয় বিভাগে, নিভৃত নীল পদ্ম লাগে রে, ভ্রমর শেথা হয় বিভাগে, নিভৃত নীল পদ্ম লাগে রে, কোন রাতের পাখি গায়ে কাকি সঙ্গী বিহীন অন্ধকারে বারে বারে কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় কখন দ্বারে বারে বারে কান পেতে রই।
তার বুঝি না বা কে সে কে বা জানে কিছু তার দেখি আভা, কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না বা মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় হয় কি কথা রে। মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় হয় কি কথা রে। ও সে আমায় জানি পাঠায় বাণী, গানের তানে লুকিয়ে তারে বারে বারে কান পেতে রই। আমি কান পেতে রই। ও আমার আপন হৃদয় কখন দ্বারে বারে বারে কান পেতে বাহ, ভীষণ ভালো। আমরা চলে আসি এশাদির কাছে। এশাদির গান তো শুনবো, তবে তার আগে এশাদি, তুমি বলছিলে যে ছোট্টবেলা থেকেই গানের চর্চা শুরু, গান শেখা শুরু, তো সেই জার্নিটা যদি একটু বলো ছোট্ট করে। আসলে আমার মা গান গাইতেন। আচ্ছা। আর বিয়ের পর তো আগেকার দিনে বোঝোই যে ওনার হয়নি, তা শখ ছিল যে আমার মা বাবা দুজনেরই শখ ছিল যে ছেলে মেয়েদের আমি গান বাজনা শেখাবই। তাই আমি ক্লাস 5 থেকে ভর্তি হই অধীর বাগচির কাছে। আচ্ছা। তারপরে 9-এ মানে অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের ওখানে বাল্মীকি প্রতিভা হয়, তা সেই আর কি তখন জার্নি শুরু বালিকার রোল দিয়ে। বাহ, খুব ভালো। এই এত দিনের একটা দীর্ঘ লড়াই, আর সেইটা এখনো সেইভাবেই চলছে। হ্যাঁ, চালানোর চেষ্টা একদম, করছি। এই চেষ্টাটা যেন জারি থাকে। অবশ্যই। একদম, আর ইচ্ছে থাকলেই সেটা হবে। হ্যাঁ, অবশ্যই। একদম, গানে চলে যাই। প্রকৃতি পর্যায়ে বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা, বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা, দেখিস নে কি শুকনো পাতা ঝরা ফুলের খেলা, বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা। যে ঢেউ ওঠে তারি সুরে বাজে কি গান সাগর জুড়ে, যে ঢেউ পড়ে তাহারও সুর যাচ্ছে সারা বেলা, বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা। আমার প্রভুর পায়ের তলে শুধুই গিরে মানিক জলে, চরণে তার লুটিয়ে কাঁদে লো
আমার গুরুর আসন কাছে শুভ ছেলে কজন আছে, অবোধ জানে কোল দিয়েছেন, তাই আমি তার চেলা। বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা, দেখিস নে কি শুকনো পাতা ঝরা ফুলের খেলা। বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা। এই যে দেখো, কবি প্রকৃতির সঙ্গে তো মানুষের অন্তরের মিল ঘটানোর চেষ্টা করেছেন। তো সেই জায়গাটায় যদি আমরা বসন্তকে আমাদের জীবনের সঙ্গে তুলনা করি, সেখানে এই যে বলছেন কেবল তো ফোটা ফুলের মেলা নয়, সেখানে শুকনো পাতা ঝরাও আছে, আবার শুকনো পাতা ঝরার পরে নতুন পাতা গজানোও আছে। ঠিক তেমনভাবে আমরা যদি আমাদের জীবনের সঙ্গে তুলনা করি, সেখানে ভালো মন্দ সুখ দুঃখ সব কিছুই কিন্তু মিলে রয়েছে। আর এইভাবেই বোধহয় কবি তার দর্শন দিয়ে আমাদের মধ্যে আমাদেরকে জাগ্রত করেছে, এবং সেই জন্যেই বোধহয় বারে বারে কবি এইভাবেই তার সৃষ্টির মধ্যে দিয়ে আমাদের মধ্যে কিন্তু কবি এইভাবেই ফিরে আসেন। আমরা সময় আমাদের এগোচ্ছে, চলে আসছে একদম শেষ মুহূর্তে। আমরা ব্রতদিদির আর একটি গান আর এশাদির গান শুনতে শুনতে অনুষ্ঠান শেষ করব। তাই ব্রতদিদির কাছে চলে যাই, গান শুনবো। তার আগে ছোট্ট করে একটু শুনে নেব তোমার শিক্ষা জীবনের পথ। আসলে আমাদের বাড়িতেই গান বাজনা, মা খুব ভালো গান করতে পারতেন, কিন্তু শাস্ত্রীয় সঙ্গীত শেখানোর জন্য মা অরুণ চট্টোপাধ্যায় মহাশয়ের কাছে পাঠিয়েছিলেন, সেখানে শাস্ত্রীয় সঙ্গীত শিখি। তারপরেতে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের ছোটোবেলা থেকে সঙ্গীতাচার্য সুবিনয় রায়কে আমরা যেন বাড়ির লোক মনে হতো, যেহেতু মা খুব মার সঙ্গে ভীষণ একটা যোগাযোগ ছিল। তো ওই জন্য বড়ো হয়ে যখন শিখতে গেলাম তখন ওনার কাছেই গেলাম। তারপরে সঙ্গীতাচার্য সুভাষ চৌধুরীর কাছেও যাই, তারপর অনেকের কাছেই গেছি, কিন্তু সুবিনয়ের মাস্টারমশাইকে আর কি, সুবিনয় রায়কে মানে গুরু যদি বলি তাহলে মনে হয় যেন সবসময় সেটা মনে হয় যে মা এবং ওনার প্রভাব ভীষণভাবে। আজকে যেখানে বসে গান করছি বারবারই সেই কথা মনে পড়ছে, এই আর কি। একদমই তাই। এই যে আর এখানে যে এই যে গান গাইছো, এটা তোমাদের দুজনেরই সেই দীর্ঘদিনের পরিশ্রমের ফল। ওই জন্য কথাই বলে না, কোনো কিছু কিন্তু পরিশ্রম ছাড়া হয় না। আর পরিশ্রমটা তোমাদের দুজনের ছিল বলেই আজ তোমাদের গান এত মানুষ শুনছে, তাই না? এটা খুব ভালো লাগছে, আমাদেরও ভীষণ ভালো লাগছে। আর আমি খুব কৃতজ্ঞ সিটিভিএনের কাছে যে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আর এখানে এত ভালো লাগছে গান করতে, যে ভাইরা দাদারা এমন সুন্দর বাজাচ্ছেন, আর তুমি রয়েছো এত সুন্দর আমাদের সঙ্গে, মানে আমাদের গান করাটাকে একটু আরও প্রাণবন্ত করে তুলছো। আর ক্যামেরাতেও যারা আছেন ভাইরা, তাদেরও আমার কৃতজ্ঞতার অন্ত নেই যে আমাদের এই যে গান, আমাদের এই আমরা শিল্পীরা তো চাই যে আমাদের প্রচারের জায়গা, সেটা তো তোমাদের মাধ্যমেই হচ্ছে। অতএব কৃতজ্ঞতার শেষ নেই। সিটিভিএন প্লাসকে কৃতজ্ঞতার অন্ত নেই। সবাইকে, সর্বোপরি যারা আমাদের অনুষ্ঠান শুনছেন টেলিভিশনে, তাদের প্রত্যেককে আমার প্রণাম, গুরুজনদের ভালোবাসা, শুভেচ্ছা, এবং এরমভাবে আমাদের সঙ্গে সবাই থাকবেন এই আশা নিয়ে। এই গানটি গীতাঞ্জলির প্রথম গান। অদ্ভুত লাগে যে আমার মাথা নত করে দাও হে তোমার বলে শুরু করে তারপরে গীতাঞ্জলির পুরো গানগুলোকে সংঘবদ্ধ মানে বাইন্ডিং হয়ে তারপরে নোবেল প্রাইজের জন্য গেছে। প্রথম গানটাই হচ্ছে আমাদের যে দর্শনের শূন্য তত্ত্ব, সেই তত্ত্ব যে আমার মাথা নত করে দাও হে তোমার। বেশ, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার
সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে নিজের গড়িতে গৌরবদান নিজের কেবলি করি অপমান নিজের গড়িতে গৌরবদান নিজের কেবলি করি অপমান আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি বলে বলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে তোমারি ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে তোমারি ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে যাচি হে তোমার চরম শান্তি পরাণে তোমার পরম কান্তি যাচি হে তোমার চরম শান্তি পরাণে তোমার পরম কান্তি আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম তলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে আমরা চলে এসেছি একদম আমাদের অনুষ্ঠানের শেষ মুহূর্তে। এত সুন্দর গান আমরা শুনলাম, অসাধারণ। আর কি কথা গানের, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। তাই ঈশ্বরের কাছে আমাদের মাথা সবসময় যেন নত থাকে। দর্শক বন্ধু, আপনারা সব খুব ভালো থাকবেন, সব সময় এইভাবেই আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। যন্ত্রাণু সঙ্গে যারা ছিলেন, ক্যামেরার উপরে যারা ছিলেন, সকলকে ধন্যবাদ জানিয়ে এশাদির গান শুনতে শুনতে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। এশাদি, ব্রতদিদি দুজনকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা রইল। আবারও তোমাদের কাছ থেকে আমরা এরকম গান শুনবো, সেই অপেক্ষায় থাকবো। খুব ভালো থেকো তোমরা। এশাদি, তোমার গান শুনতে শুনতে অনুষ্ঠান শেষ করছি। আমি প্রেম পর্যায় দিয়ে শেষ করছি মুক্ত ছন্দের গান। তবু মনে রেখো তবু মনে রেখো যদি দূরে যাই চলে তবু
রেখো যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায়, নব প্রেম জালে যদি থাকে কাছাকাছি, দেখিতে না পাই ছায়ার মতো আছি না আছি, মনে রেখো তবু মনে রেখো। যদি জল আসে আখি পাতে, যদি জল আসে আখি পাতে, একদিন যদি খেলা থেমে যায় মধুরাতে, তবু মনে রেখো একদিন যদি বাধা পড়ে কাজে, শারদ প্রাতে, তবু মনে রেখো যদি পড়িয়া মনে, যদি